যেটা সবচেয়ে বেশি বর্ডার করতেছে মানে প্রবলেমটা হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছেন? আমি তো আছি একটু শেওড়াপাড়ার দিকে। কে? আপনার তো উপরে আপনি হচ্ছে ইন্টারভিউ অ্যাকসেপ্ট করছেন এজন্য। ইনড্রাইভে রিকোয়েস্ট গেছে? হ্যাঁ, হ্যাঁ। ও, আর আপনি কোথায় ভাইয়া? আমি এই যে গাজীপাড়া মসজিদের সামনে। ও, আপনি কি যাবেন হচ্ছে সাত সাত মসজিদ? মসজিদ রোড। ও, 27 এর মাথায় আর কি। কিন্তু ভাইয়া আমার অর্ডারটা তো আসতেছে না, এখানে ব্ল্যাঙ্ক হয়ে আছে। ও আমি সরি, তো অ্যাকসেপ্ট করছি, আমার তো আপনার নাম্বারও দেখাইলো। আমি পাইতেছি না, সরি ভাইয়া। এখন তাইলে আসতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। তাহলে ক্যান্সেল করে দেবেন নাকি? জি জি ভাইয়া, ক্যান্সেল। আচ্ছা, তাহলে ক্যান্সেল করে দেন। ওকে ওকে। সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে সেটা হচ্ছে যে এত মেয়ে মানুষ আমার চোখে মানে লাগতেছে। এটা কি আমার প্রবলেম নাকি আসলে মানে ডেফিনেটলি আমার প্রবলেম। এটা থেকে আসলে রিকভার করার ওয়েটা কি? আবার বুক ব্যথা শুরু। নজর হেফাজত কেমনে রাখবো বুঝতেছি না ভাই, কতক্ষণ রাখবো? বা এটা কি মানে আমারই ভুল? সব মানুষ তো নর্মালি চলতেছে নাকি সবারই এটা ফিল আসে কিন্তু তারা কেউ কিছু বলে না যে আসলে এইভাবে সবসময় মহিলা মানুষ মেয়ে মানুষদের মাঝে থাকাটা কতটাই ডিফিকাল্ট।
নাকি আমি কোনো কিছু নিয়ে ব্যস্ত নাই, তাই আমার চোখে বাঁচতেছে। আচ্ছা, ব্যস্ত হয়ে যাই, হচ্ছে ভবিষ্যতে আর কি। একটু পরে কি কি করতে আমার প্ল্যান আছে। প্রথমত বিপ্লব ভাইয়ের কাছে যাব। তো ওইখানে গিয়া হচ্ছে বাইকটা সার্ভিস করাবো ইনশাআল্লাহ। তারপরে প্ল্যান হচ্ছে সার্ভিস করানোর পরে বুকে ব্যথা শুরু হলো আবার। এতক্ষণ ভালো ছিল, হঠাৎ করে কেন এরকম, মানে সামথিং ইজ রং। তো হচ্ছে কিছু কেনাকাটা করতে হবে। ভয়, ফিয়ার, এই ফিয়ারই আমার খাইলো। এই ভয়ের কারণেই সব গেল। আসলে ভয় মানুষ পাবে না কেন? মানে যদি কেউ বলে যে আপনার ব্রেন হ্যাক হয়েছে, আপনি যা চিন্তা করবেন তা আমাদের কাছে ইমেজ আকারে আছে, আবার ভিডিও আকারেও আছে। তো এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি মনে মনে চিন্তা করেন যদি আপনি যে তাহলে আমি একটু এখানে একটু দাঁড়া, একটু পানি খাই, এইটাও আপনাদের কাছে ইনফরমেশন চলে যাবে। তো এখন এখানে তো উইন হওয়ার কোনো সুযোগ নেই। মানে যদি এটা তো তাহলে মানে গডের পরিচালিত, মানে যেটা বলতে চেয়েছিলাম, কারণ গায়েবের খবর তো একমাত্র আল্লাহ জানেন। তো আপনারা যদি আমার গায়েবের খবরই জানেন, তো এখন তাইলে আসলে কেমনি কি, তাইলে মানুষ কেমনি কি করবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাহাবীরা কোশ্চেন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে এমন এমন খেয়াল আছে যেগুলা আমরা মানুষের সামনে প্রকাশ হওয়াটাকে বিব্রত বোধ করি, এইরকম আর কি। তো এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তো এখন এই হয়েছে অবস্থা, সব কিছু নেগেটিভ হয়ে গেছে। কারণ এর ফাঁকে আমি আমার জামা কাপড়, আমার মানে কাজ, আমার কোনো কিছু, আমার একটা যে প্ল্যানিং লাইফে
বাচ্চা কাচ্চা নিয়ে এই নর্মাল প্ল্যানিংটা আমি করতে পারতেছি না এই প্যারেশানির কারণে। ইভেন কোরআন পড়া শুরু করছিলাম, এই প্যারেশানিতে হয়তো ব্রেক খেয়ে গেলাম। আর কিছু একটা আবার ট্রাই করতে হবে, আমি আবার কোরআন পড়া ট্রাই করতে হবে, কারণ এইটাই আলটিমেট গোল আমার। আর সুন্দর মিজান ভাই বাচ্চা দুইটা কোরআনে হাফেজ হয়ে যেতেছে, আর আমি কি করলাম। যাই হোক, এখন হচ্ছে সামনে টাকা পয়সা লাগবে, এই টাকা পয়সা কোথেকে দিব আল্লাহ জানে, কি হয় আল্লাহ জানে। আজকে কয় টাকা লাগে, 800 টাকা তো সার্ভিস চার্জ, কিন্তু বিপ্লবের কাছে ঠিক করতেছে না। 800 টাকা সার্ভিস চার্জটা আমার কাছ থেকে না নিয়ে আসছে, কিন্তু 500 টাকা নিতে পারতো। আল্লাহ, যাই হোক।